everyone, welcome back to the channel to our new vlog. This is the day 5 আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল সোনমার্গে, বাট স্যাডলি সোনমার্গে আমরা যেতে পারিনি কারণ এত প্রচণ্ড ঠান্ডা ওখানে ছিল, যেই কারণে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো সেদিনকে আমরা অনেকটা ঘুমিয়েছি আর তারপরে ফ্রেশ অ্যান্ড আপ হয়ে আমরা গেছিলাম একটু মার্কেটিং করতে। তো এখানে ফার্স্টে আমরা এসেছি একটা দোকানে, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো দেখলাম কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল, কিনলাম অ্যান্ড তারপরে এসছি লালচক মার্কেটে। এখানে দেখছি কিছু গিফট নেব, তো এখন এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। তো এখানে আমরা পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায় না যায়। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, তোমরা কিনতে পারো এখানে। তবে হ্যাঁ, বার্গেনিং মাস্ট। এখানে কিন্তু অনেকটা হাই বাজেটে তোমাকে বলবে, বাট বার্গেনিং করতে হবে, বাজেট একটু লো করতে হবে বলে 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 তো তোমরা রিজনেবল প্রাইসে তারপর পেয়ে যাবে। এমনিও কিছু কিছু জিনিস রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, বাকি কিছু কিছু দোকানে অনেকটাই হাই রেট দেয়, তো সেখানে বার্গেনিং করে তোমাদের রেটটা একটু লো করতে হবে। যাই হোক, শপিং করে আমরা চলে এসেছি হোটেলে। এসে আমরা লাঞ্চ করলাম আর লাঞ্চ করার পরে বেশ কয়েকটা রিলস বানালাম। আর তারপরে আমরা গেলাম টুপির ফ্যাক্টরিতে। এখানে বিভিন্ন ধরনের পশুর চামড়া দিয়ে টুপি বানানো হয়, যেমন ধরো ভাল্লুক, চিতা, হরিণ, লোমড়ি, খরগোশেরও হয়। তো মানে খুব সুন্দরভাবে তৈরি করে ওনারা, দেখলাম, ট্রাইও করলাম কয়েকটা। তো এইভাবেই দিনটা কাটালাম। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে ডে 6 আর এখন ঘড়ির কাঁটায় 7:20 মতন বাজছে। এখন আমরা বেরোচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো বেশি সাজিনি, একদম হালকা সাজুগুজু করেছি। এখানে সব রাখা রয়েছে, আমাদের লাগেজ লোড হবে। সকাল সকাল আরও শপিং করলাম কিছু। এখন 7:40 মতন বাজছে আর এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো। ফার্স্টে আজকে রয়েছে চিড়ের পোলাও। এখন সবাই আমরা চিড়ের পোলাও খাচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো। পেহেলগাঁও যাওয়ার রাস্তায় আমরা এখানে একটা দোকানে দাঁড়ালাম। এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, কেশর, গোলাপ জল, অনেক কিছু পাওয়া যায়। তো দাঁড়িয়ে কিনলাম বেশ কিছু জিনিস আমরা সবাই মিলে। থেকে একটা ব্লুবেরির প্যাকেট নিলাম আর একটা রোজ ওয়াটার নিলাম আর এক স্যাফরন নিলাম। তো এই তিনটে জিনিস এখান থেকে নিলাম আর এখন একটু চা খাচ্ছি। এখান থেকে এক্ষুনি রওনা দেব। 3 লাখ টাকা 3 লাখ টাকা কিলো, গ্রাম 300 টাকা নিলাম একটা। মাঝে মাঝে তো ঘরে বিরিয়ানি বানানো হয়। সো আর গেছি পেহেলগামে। আমরা এখন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমরা যাব ঘুরতে। তো চলো, এখন আমাদের লাগেজ নামানো হচ্ছে। এখানে এখনও চেক আউট টাইম হয়নি, যার জন্য একটু ওয়েট করতে হবে রুম পাওয়ার জন্য। ততক্ষণে আমরা ঘুরে চলে আসবো। বাকি রুমগুলো খালি হবে, আমাদেরকে আঙ্কেলরা রুম দিয়ে দেবে পরপর এসে আমরা রুমে চলে যাব। তো এখান থেকে আমাদের যেতে হচ্ছে সুমো করে। তো প্রত্যেকে সুমো নিচ্ছে, নিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি এদিকে অরুণ ভ্যালিতে। এখন ঘড়ির কাঁটায় 1টা বাজছে আর খিদে পেয়ে গেছে, অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছি। তো এখানে স্যান্ডউইচ খাচ্ছি। তো এদিকে মা বাবাই বসে রয়েছে, স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, স্যান্ডউইচ খাবো, দেন তারপরে ওপরের দিকে উঠবো। আর এখানকার ভিউটা জাস্ট সত্যি ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর ভিউ। থ্যাংক ইউ। তো এই যে আমার স্যান্ডউইচ চলে এসেছে, এবার খাই, খেয়ে দে তারপরে বাইরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখা। তো ঘুরে
আসার পরে আমরা রুম নিয়ে রুমে চলে গেছিলাম, আর ফোনে বিন্দুমাত্র চার্জ ছিল না, যার জন্য ভিডিও করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ দ্য নেক্সট ডে। ব্রেকফাস্ট করতে গিয়ে তো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম, কারণ সেদিন কি একটা হিউজ বুফেট মেনু ছিল আমাদের ব্রেকফাস্টে। পরোটা, লুচি, ছোলার ডাল, তারপর ডিম সেদ্ধ, ডিমের পোচ, ডিমের অমলেট ছিল, দেন ননভেজ, ভেজ চাউমিন ছিল, দুধ কর্নফ্লেক্স ছিল, জ্যাম, বাটার, পাউরুটি, বান ছিল, মুড়িও ছিল। তো যার যেটা পছন্দ সে সেটা খেয়েছে। তো আমিও তার মধ্যে থেকে আমার একটা ফেভারিট ব্রেকফাস্ট আমি করেছি। এখন দাঁড়িয়ে রয়েছি, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 10:35, আর এখন লাগেজ লোড হচ্ছে আমাদের। আজকে পেহেলগাঁও থেকে আমরা যাচ্ছি কাটরাতে। কাটরাতে গিয়ে আজকে রাত্রেবেলাতে আমাদের বৈষ্ণোদেবী যাওয়ার যাত্রা স্টার্ট হবে। কাল সকালবেলাতে বৈষ্ণোদেবী পৌঁছে আমরা পুজো দেব, তারপর আবার কাটরাতে ফিরে আসবো, অ্যান্ড দেন তার পরের দিনকে আমাদের ট্রেন বাড়ি যাব। যাই হোক, এখন লাগেজ লোড হয়ে নিয়ে আমরা বেরোবো, বেরিয়ে তারপর কাটরার উদ্দেশ্যে যাব। তো চলো। আর এদিকে সবাই রয়েছে, আমরা একটু রোদে দাঁড়িয়ে রয়েছি। এখানে এত ঠান্ডা না, কি বলবো। আর এত ঠান্ডা আমি নিতে পারি না, আমার খুব কষ্ট হয় ঠান্ডাতে। তো এত ঠান্ডা আমার জাস্ট আর ভালো লাগছে না, আর জাস্ট ভালো লাগছে না আমার। তো যাই হোক, চলো। এখন 2:04, এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি, আর যারা ওয়াশরুমে যাওয়ার ছিল তারা ওয়াশরুমে গেলাম আমরা। এরপরে এখনো পর্যন্ত মোটামুটি 4-5 ঘন্টার রাস্তা এখনো বাকি আছে কাটরার জন্য। তো চা খাই। এত হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে যে এখন আর টিফিন মানে লাঞ্চ কেউ করতে চাইছে না এখন আর সিরিয়াসলি। একটু চা খেলো ওয়াশরুমে। হ্যাঁ, এখন চা খেয়ে নিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর যাত্রা শুরু করব। তারপর মাঝে আরেকটা জায়গা দেখে তখন আমরা আবার লাঞ্চের জন্য নামবো। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে আমরা এখন লাঞ্চ করছি। ফার্স্ট বসেছিল ব্যাচ, তারপর এখন আমরা বাকিরা খাওয়া দাওয়া করবো। তো কী কী রয়েছে আজকে মেনুতে দেখবো। তো লাঞ্চটা করে নিই। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 3:30। সকালে যেহেতু একটু দেরি করে খাওয়া হয়েছিল, তো সেই কারণে লাঞ্চটা একটু দেরি করেই হচ্ছে। তো চলো আগে খাওয়া দাওয়া করি। ভাত, লাউ আর উচ্ছে দিয়ে মটর ডাল, আর হচ্ছে আপাতত আলু ভাজা, বাঁধাকপি তরকারি, আর বেগুন ভাজা, আর পনির। 7:20 জাস্ট এলাম কাটরা হোটেলে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমাদের হোটেল থেকে, এটা তো জাস্ট আমরা ঢুকেছি গেটে, তো এখান থেকে না বৈষ্ণবদেবীতে যাওয়ার যে রাস্তাটা সেটা দেখা যায়। তো দেখাচ্ছি তোমাদের, ওয়েট। সো এই যে এইখানটা দিয়েই যেখানটা দিয়ে যাওয়া যায়, ঘুরে 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 ওই টপে উঠতে হয়। এটা পুরো এখান থেকে দেখা যায়। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট একটুখানি হেঁটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমভাবেই উঠে যেতে হয়। আর আমাদের হোটেল থেকে বেরিয়ে একটুখানি স্টার্টিং পয়েন্ট, জাস্ট রুমে এলাম। আর একটা ছোট্ট করে রুম টুর দিয়ে নিই চটপট। আর যা অবস্থা, বাপরে বাপ। এখন স্নান করবো, শ্যাম্পু ট্যাম্পু করবো। এখন ওই সকালবেলাতে আর শ্যাম্পু করা হয়নি, শীতের জায়গা ছিল। তো এখন শ্যাম্পু ট্যাম্পু করবো। আর রাত্রেবেলাতে আজকেই ডিনারের পর আমাদের বেরোনো। হ্যাঁ, আর পেহেলগাঁওতে বাপরে বাপ যা শীত। যাই হোক, এখন চটপট তোমাদেরকে রুম টুরটা দিয়ে নিই। সো এটা হচ্ছে রাস্তা, আর আমাদের হচ্ছে বেসমেন্টের রুম। আমাদের রুম 220। চলো, দরজা খুলেই যেটা ফার্স্ট দেখতে পাই, ডাবল বেড অ্যান্ড আ সিঙ্গেল বেড। তার পাশে রয়েছে দুটো চেয়ার আর একটা টেবিল, যেখানে মা অলরেডি বসে রয়েছে। আর এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, সেখানে গ্লাস রয়েছে, জগ রয়েছে। আর এদিকে একটা কুলার রয়েছে, এখানে যথেষ্ট গরম পড়ে। ইভেন এখন ফ্যান চালিয়ে রয়েছি, এতটাই গরম। আর এদিকে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে আপাতত। ট্রলিগুলো এখনও আসেনি, ট্রলিগুলো আসবে। আর এইদিকে টিভি ক্যাবিনেট সুন্দর করে রাখা।
আর এইটা হচ্ছে ওয়াশরুম। নাইস, দিস ইজ ওয়াশরুম। 9:06 এসে স্নান টান করলাম, করে ফ্রেশ হয়েছি, হয়ে নিয়ে এখন যাচ্ছি পার্চি কাটতে। এখানে একটা পার্চি কাটতে হয়, তো এখন সেখানে যাচ্ছি। তো ঘড়ির কাটে 10:37। আমরা ডিনার করে ফেলেছি। ডিনারে ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ আর ফুলকপি তরকারি আর পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা রেডি হয়ে কয়েকজনে বৈষ্ণোদেবী মাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো। দেন আমরা অটো করে গেলাম বৈষ্ণোদেবী যাওয়ার স্টার্টিং পয়েন্টে। হেঁটেও যাওয়া যায়, বাট আমরা অটো করেই গেলাম। আরও আগে আমরা যাব অটোতে করে। এখানে একটা দোকান থেকে আমরা চূর্ণি কিনলাম। এর আগে চূর্ণি পাওয়া যায় না, তো এখানের দোকান থেকে আমরা চূর্ণি কিনলাম। আর এখন আরও আগে যাচ্ছি, একদম স্টার্টিং পয়েন্ট যেখান থেকে হাঁটা শুরু হয় সেখানে আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা হাঁটা স্টার্ট করব। তো এখান থেকে হাঁটা স্টার্ট হয় অ্যান্ড আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি। তো চলো। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছি, মা হাঁপিয়ে গেছে, তো মা একটুখানি বসলো অ্যান্ড আফটার দ্যাট আবার স্টার্ট করছি আমরা এখন। চলো। একটু বসলে যেটা ঘাপড়াটা কমে যাবে। জয় মাতা দি। হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে এসেছি, আর এই উপর থেকে পুরো শহরের দৃশ্যটা অসাধারণ লাগছিল। আমরা বেশ কিছুটা হাঁটছিলাম, কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার হাঁটছিলাম। এই করতে করতে আধঘুমারি পর্যন্ত চলে এসেছিলাম। আরও বেশ খানিকটা রাস্তা বাকি ছিল। তো তারপরে ফোন বেশি আর অন করিনি, কারণ আমার নলেজের মধ্যে যেটুকুনি আছে যে যত ঠান্ডায় আরো বেশি যাওয়া যায় ফোনের ব্যাটারি তত ডাউন হতে থাকে। এটা আমি জানি, এবার ভুলও হতে পারে, আমি জানি না। যদি ভুল হয়ে থাকে অবশ্যই জানিও। এরপরে আমরা পুজো দেওয়া শেষ করলাম 5:30 নাগাদ, তারপরে আবার ব্যাক টু হোটেল। আর এরপরে আমরা বাড়িতেও চলে এসেছিলাম, তারপর আর করা হয়নি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। কাশ্মীর ব্লগ এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো, টাটা, লটস অফ লাভ।